হচ্ছে দুর্গাপূজায় আসবে আইস্ক্রিনে। ওই ফিল্মটার নাম হচ্ছে লাপাত্তা। এটার মানে কাস্টিংয়ে আছে হচ্ছে নুসরাত ফারিয়া, নাসিরুদ্দিন খান, শাহরিয়ার নাজিম জয়, আরও অনেকেই আছেন। দেখেন, অ্যাজ নির্মাতা আমি যখন যে কোনো ফিল্ম, যে কোনো ফিকশন যাই বানাই না কেন, যখন ওই গল্পটাকে আমি বিশ্বাস করি, আমার যখন মনে হয় যে না, এই গল্পটা আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছে এবং আমার বিশ্বাস এটা দর্শকের কাছে ভালো লাগবে। জনরাটা হচ্ছে একটা মানে থ্রিল কমেডি বলা যায় আর কি। সবই তো ফিল্ম, একটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য, একটা হচ্ছে স্বল্পদৈর্ঘ্য, আর একটা হচ্ছে মানে সবই ফিল্ম। আমরা যা নির্মাণ করি সবই ফিল্ম। সো আমি তো আসলে গল্প বলার মানুষ, ফিল্মেও আমি গল্প বলতেছি, আমি ওই ফিল্মও আমি গল্প বলতেছি। আমি যখন ফিকশান বানাইতাম তখন আমি ফিকশানে গল্প বলার চেষ্টাই করতাম, ওইখানে আমি গল্পই বলতাম। সো আমার কাছে আসলে ফিল্ম, ফিকশান, ওয়েব ফিল্ম মানে সবই গল্প বলার জায়গা মনে হয়। চমৎকার ভালো, সবাই খুব সাপোর্টিভ এবং খুবই ভালো অভিনেতা অভিনেত্রী এরা, সব কিছু মিলে আমি খুবই হ্যাপি। আচ্ছা, আমার 2টা ফিল্ম না, আমার 3টা ফিল্ম, আমার রিলিজ 2টা ফিল্ম। তো 2টা ফিল্ম রিলিজের মধ্যে প্রথমটাতে ছিল বরবাদ, এরপরে আমি যে সিনেমাটা বানিয়েছি এটা হচ্ছে বিদায়। সেকেন্ড ফিল্মের হিরোইনই ছিল হচ্ছে আমাদের বাংলাদেশি দিঘি। তো তারপরেরটা কলকাতার, আর এটার হচ্ছে বাংলাদেশি। এখন দেখেন, আসলে যখন যেই গল্পে যাকে প্রয়োজন মনে হয়, আমাদের মনে হয় যে এই গল্পটা ইনি ভালো করবে, ক্যারেক্টারটা ওনার সাথে যায়, তো আমরা তখন তাকেই কাস্টিং করি। সো বরবাদে যেমন নিদিকাকে চরিত্রের প্রয়োজনে নেওয়া হয়েছে, রাক্ষসে যেমন সুস্মিতাকে চরিত্রের প্রয়োজনে নেওয়া হয়েছে, লাপাত্তা তো ওই রকমই ফারিয়াকে চরিত্রের প্রয়োজনে নেওয়া হচ্ছে।